গতকাল রাতে খাবার খাইছে পরোটা। পরোটা পোলাপানে এই যে এখানে বিছানা পাতা ছিল, ম্যাডাম এখানে ফ্লোর বিছানা বানায় ঘুমায়, তো আমি বিছানা করে দিছিলাম। তার উপরে এই যে রাতের বেলা পরোটা খাইছে বিছানার উপরে বৈশা বৈশা। এখন আমি এগুলা যখন উঠাইলাম, উঠানোর পরে দেখি জব জবাইয়া এই যে পরোটার এই ইগুলা ময়লাগুলা পড়তেছে। দেখেন পুরাটা পাটি, মনে করেন যে পরোটার ই দিয়ে ভরা। এই জায়গায় আমার ম্যাডাম আবার সারা রাত ঘুমাইছিল, বুঝে নেলা কতটা পরিষ্কার। হ্যাঁ, এইরকম নোংরা জায়গার মধ্যে আমার ম্যাডাম সারা রাত ঘুমাইছিল। তারপরে এইটা তো এইগুলা সব ছিল এই ফরাসের উপরে, এই যেগুলা যে বিছায় ঘুমায় না ফোমগুলা। আমি যখন এই ফোমগুলো উঠাইলাম, দেহি উঠানোর সাথে সাথে ঝপঝপায় এগুলা পড়লো পাটির মধ্যে। তাহলে এই ইসের ভিতরে আমার ম্যাডাম সারা রাত কেমনে ঘুমাইছে আমি বুঝলাম না। আপনাদের বললে তো, শেয়ার করলে তো আপনারা বলেন। দেখেন কতটা নোংরা, দেখেন কিভাবে যে এইটা মানুষ বেডরুমে কখনো খাবার দেয় পোলাপান রে, আর দিলেও কিন্তু পরিষ্কার করে পরে ঘুমায়। হ্যাঁ জানে যে হ্যাঁ বড় বড় পোলাপানে সুস্থ মতো খাইতে পারে না। ফয়সাল তাও ভালো মতো খায়, ঠিক আছে, খাইয়ে ওরটা ওই ময়লা জায়গায় ফালায়। কিন্তু হ্যাঁ মেয়েগুলা মনে করেন বুদ্ধি থাকার পরেও ওরা মনে করেন একটা মুখের ভিতরে ঢুকাইলে আরেক পাশ দিয়ে পড়তেছে, এরকম মানে সুস্থভাবে ওরা খাইতে পারে না। খাইতে হয় যে কিভাবে, এই জিনিসটা ওরা জানে না, জানেন। এই যে ওরা যে আজকে দুপুরে খাবার খাইতে বসে বড় একটা কাগজ বিছায়, কেন কেন বিছায় খায় জানেন? কারণ ওরা মুখের ভিতরে খাবার ভাতগুলা ঠিক মতো দিতেও পারে না। ওই হাতের তালুতে এমনি করে ভাত নেয়, নিয়ে তারপরে এই যে খায়, খাওয়ার পরে ওই ভাতগুলা অর্ধেক মুখে ঢুকে আর অর্ধেক ঝপ ঝপাইয়া ওই যে ওই ইয়ের ভিতরে পড়ে, কি প্লাস্টিকের যে কাগজ আছে ওইটা বিছায় যে খায় ওইটার উপরে পড়ে। আমি যখন খাওয়া দাওয়ার পরে যখন এগুলা গুছাইতে যাই, তখন তো আমি দেখি যে ওই প্লাস্টিকের ওই কাগজটার মধ্যে দুনিয়ার ভাত। তাহলে ভাতগুলা কিভাবে পড়ে? ওরা আসলে আমরা তো হাতের ভিতরে নলা দিয়ে কত সুন্দর করে খাবার খাই, ওরা ওইভাবে খাওয়া বুঝেও না, ওইভাবে খাইতেও পারে না। তারপরে চামচ দিয়ে কোনো জিনিস খাইতে পারবে না ওরা, কাঁটা চামচ দিয়ে তো আরও না, ওরা হাত দিয়ে সব কিছু খায়, কেকটাও হাত দিয়েই খায়। হ্যাঁ, সালা তো পোলাপানে মনে করেন যে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। আসলে ওরা ওইভাবে অভ্যস্ত না, ওরা সাধারণভাবে জীবনযাপন করে, ঠিক আছে। অত বেশি যে হাইফাই ওইভাবে জীবনযাপন করে তাও কিন্তু না, ওরা সাধারণভাবে জীবনযাপন করে। তো এই হইল। তো আমি এখন ঘর গুছাইতে গিয়ে এই অবস্থা দেখলাম, দেখা তো আমার কেমন জানি আমার নিজেরই তো স্পিচ লাগতেছে যে এই জায়গাটা আমার ম্যাডাম সারা রাত কীভাবে ঘুমাইছিল এত নোংরা জায়গার মধ্যে। যখন রাতে খাওয়া দাওয়া করে তখন এই ড্রয়িং রুমে বসা খাওয়া দাওয়া করে রুমে গিয়া শুয়ে থাকলে কিন্তু হয়ে যায়। কারণ পোলাপান মানুষ, ওরা তো আর মনে করেন যে পোলাপান বলতে কারে বুঝায়। পোলাপান আমি ধরলাম ওই ম্যাডামের পিচ্ছি মেয়েটা। আর ফয়সাল তো নোংরামি করে নাই, যে ফয়সালটা খাইতে দেখতেছেন, খাওয়া দাওয়া শেষ ওই খালি প্যাকেটগুলো ময়লার ঝুড়িতে ফেলাই দিবে, ও কোনো নোংরা করে না। কারণ আমি কেন বুঝি, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ফয়সাল আর আমি একা বাসায় থাকি। আমি এই যে ঘর দর গুছামো এখন, ঠিক আছে, গুছামো সারা দুপুর পর্যন্ত ঘর দর আপনারা একটা ময়লাও পাবেন না। কারণ ফয়সাল তো বাসায়, তাহলে ও যদি নোংরামি করতো আমি দেখতাম না বাসা ও নোংরা করতেছে। ও একটা নোংরামিও করে না। এই যে পানির বোতল দেখেন, ওর জন্য আমি এখানে রেখে দিছি ফয়সালের জন্য। কারণ একটু পরে আমি রান্নাঘর আটকায় রাখবো, নাহলে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে শয়তানি করে, এই জন্য রান্নাঘর আটকায় রাখি। তো এই পানি দুইটা আমি ওর জন্য রাখছি, যাতে ওর পানি পিপাসা লাগলে ও তো বলতে পারে না, ও হচ্ছে এখান থেকে পানি নিয়ে ও নিজে খাইতে পারে। তো আমি এই যে ঘরটার গুছাবো না, এই ময়লার ঝুড়ি আমি নতুন ময়লার পলিথিন বিছাবো, আর পুরানগুলা যেগুলো ভইরা গেছে ওগুলা নিয়ে ময়লা ফালাই দিব, ঠিক আছে। তো আমি যে ময়লার ঝুড়ির যে পলিথিনটা পাল্টাই না, নতুন পলিথিন বিছাই, ফয়সালে এই যে পানিগুলা খাইয়া কি করে খালি বোতলটা যে ময়লার ঝুড়িতে ফালাইবো এটা ফালায় না। ও ও মনে করে কি যে আমি এগুলা ঘর তোর গুছাইছি, তারপর ময়লার ঝুড়ির কাগজ পাল্টাইছি, এখন ওইখানে কোনো ময়লা নাই ঝুড়ির ভিতরে, ওইটার ভিতরে ও এই জন্য ফালায় না। ও কি করে গিয়া হে বাইরে ময়লার বড় ড্রাম আছে সেটার ভিতরে নিয়ে ময়লা ফালায়। কতটা বুদ্ধি দেখেন। তাইলে সুস্থ যেগুলা সেগুলার থেকেও অনেক ভালো না।
আসলে ওরে আমরা বলি যে ফয়সাল অসুস্থ, ওই ভালো আল্লাহর রহমতে, ও সবার থেকে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। এই দেখেন, এই যে চিপসটা খাইছে না, খাওয়ার পরে এখন এই যে সুন্দর মতো ঝুড়িতে ফালাই দিল, দেখছেন? আর ওই ওর বইনেরা হইলে কি করতো, অনেক খাইতো অনেক ফালাইতো, অন থেকে আর উঠতো না, এতটা ওরা। হ্যাঁ, তো এগুলোর কথা বললে আর কি কি বলবো, শেষ হবে না। আমার ম্যাডামে এদেরকে কোনো কিছুই শিখায় না, কিছুই করে না। ওই বড় মেয়েটা এবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে? তাইলে ওর মাথার চুল আমার বাইন্দা দিতে হয়, ওর মাথার চুল আমার আশ্রয় দিতে হয়। প্রতিদিন তো আমি স্কুলে যাওয়ার আগে আমি চুল আশ্রয় বান্ধা দেই, আর শুক্রবার হইলে শুক্র শনি এই 2 দিন আমার ম্যাডামে দেয়। তো আপনারা তো জানেন আমার ম্যাডাম প্রেগনেন্ট। হ্যাঁ, এক সময় ভালো লাগে, এক সময় ভালো লাগে না। তো গত সপ্তাহে দেখি যে শুক্রবারে ওদের চুল কেউ বান্ধা দেয় নাই, ম্যাডামে চুল আশ্রয় দেয় নাই। পরে আমি যখন দেখলাম যে ওদের চুল এলোমেলো, পরে আমি ওরে বললাম যে তো আজকে চুল আশ্রাস নাই, কয় না। পরে শেষে আমি বলছি কি, প্রতিদিন চুল আমি বান্ধা দেই, ম্যাডাম 2 দিন সপ্তাহে 2 দিন বান্ধা দেয়। তাহলে ম্যাডামের হয়তো আজকে ভালো লাগতেছে না, এই জন্য সে তোদের চুল বান্ধা দেয় নাই। তো তোরা কি বড় না? তোরা কি এখনো পিচ্ছি আসস? পিচ্ছিটার কথা বাদ দিলাম, ও একদম ছোট, ওর কথা বাদ দিলাম। তো তোরা 2 বোন তো বড় আসস, তোরা 2 বোন নিজের দেখতেছস যে তোর মা তোদের চুল বান্ধা দেয় নাই, তাহলে তোরা 2 বোনে নিজেদের চুল নিজেরা বাঁধতে পারস না? ওয়াশরুমে চিরুনি আছে, গোসল করতে যাবি, চুলগুলা ওইখানে ওয়াশরুমের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আয়না দেখা চুলগুলো আশ্রাবি, আশ্রাইয়া সুন্দর মতো চুলগুলো বান্ধা গোসল করে বেরোবি। হ্যাঁ, এটার জন্য তোদের কি এইভাবে থাকতে হইব? মানে ম্যাডামের ওই দিন চুল বান্ধা দেয় না দেখা চুলগুলা দেখি কাওয়ার বাসা হয়ে রইছে। তারপর আমার ম্যাডামে মুখ দিয়ে বলে না, হ্যাঁ মেঘো, যে তোদের চুল তোরা আশ্রা। বুঝছেন? আসলে একটা জিনিস পোলাপান্ডে যদি শিখায় তাহলে কি ওটা কি কোনো ক্ষতি বলেন? ওইটা কোনো অপরাধ? আজকে হের মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর দুই বছর পড়বো, তারপর ওর পড়া শেষ, তারপর ওর পাঠায় বসে মাছ কাটে একা একা থাকবো। ওই সেরি বড়টা একা একা থাইকে ওইখানে চাকরির জন্য প্রশিক্ষণ দিব, ঠিক আছে, সরকারি ইসে। তাইলে ওই সময় কি ওর কাজগুলো ওর একা করতে হবে না? নাকি ওর সাথে কাজের মানুষ পাঠাই দিবে? সেটাও তো পাঠাবে না, অতটা আবার বড় লোক তো না যে কাজের মানুষ মেয়ের সাথে পাঠাবে। তাহলে ওর কাজগুলো ওরে শিখাবে না? আমার ম্যাডাম বলবে না যে তোর কাজ তুই করবি, তোর চুল তুই বাঁধবি? জীবনেও কইব না। এই বড় মাইয়াডা চুলগুলার কি অবস্থা হয়ে কাওয়ার বাসা হয়ে থাকে, হাঁটাহাঁটি করে মায়ের সামনে, কিচ্ছু বলে না আমার ম্যাডাম। এই ধরনের মানুষকে আমি, হ্যাঁ ওদের কোনো কাজ নাই, ওদের কিচ্ছু নাই। হ্যাঁ, ওরা খালি ঘরে বসে থাকে, খাওয়া দাওয়া করে আর পড়াশোনা করে, এই এদের কাজ। আর একটা কোনো কাজও নাই, সব কাজ আমি করি, ঠিক আছে? তাইলে ওই সব ওদেরকে, ওদের নিজের যত্ন নিজে করবে না, জীবনেও করবে না। ওই আরেকজন না আসে বসে থাকবে যে সে আমার চুল বান্ধা দিবে, সে আমার এটা করে দিবে, সে আমার ওইটা করে দিবে, এই আশায় থাকবে। তো এগুলো দায়িত্ব হচ্ছে আমার ম্যাডামের, যে হ্যাঁ মেয়েদেরকে বলা, কিন্তু সে হ্যাঁ নিজেও বলে না, মানে প্রতিবন্ধীদের মতো মানুষ করতেছে। আসলে ফয়সালকে প্রতিবন্ধী বলাটা অন্যায়, কারণ ও সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, ও শুধু কথা বলতে পারে না। কিন্তু ওর যে জ্ঞান বুদ্ধি, এরকম জ্ঞান বুদ্ধি এই বাসার আর একটা মানুষেরও নাই, ঠিক আছে? তো কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ফয়সাল বৈশা বৈশা করতেছে, স্কুলে গান বাজতেছে, জাতীয় সঙ্গীত, আমার এখানে শব্দ আসতেছে। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলো আপনাদের সাথে। আমি কি কথাগুলো ভুল বলছি না সঠিক বলছি এটা আপনারা জানাবেন, ঠিক আছে? আর আজকে ফয়সালকে অনেক টাইম দেখাইলাম, কারণ ফয়সালকে আপনারা অনেক বেশি দেখতে পছন্দ করেন, এই জন্য ভাবলাম যে ফয়সালকে দেখাই আপনাদের, আর আমি একটু কথা বলি। ফয়সাল, ফয়সাল, ফয়সাল